বাগদাদ থেকে ৩ ঘণ্টার পথ পেরিয়ে দজলা নদীর একটি শাখা নদীর ধার ঘেঁষে যে গ্রামটি বসে আছে তার নাম নাখলেস্তান। নামটির অর্থ চিত্রের বাগান, কেননা বসন্তকালে এখানকার মাঠগুলো এমন রঙে ভরে ওঠে যে দূর থেকে দেখলে মনে হয় কোনো শিল্পী তুলি দিয়ে আঁকা একটি ছবির ভেতরে গ্রামটি বসিয়ে দিয়েছেন। খেজুর গাছের সারি সড়কের দুপাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে, আর বিকেলের সোনালি রোদে সেই পাতাগুলো কাঁপলে মনে হয় যেন আলো আর ছায়া পরস্পরের সাথে কথা বলছে। এই গ্রামেই কয়েক দশক ধরে বাস করতেন হাজি উমর ইবনে সালেহ আল কুরাইশি। মানুষটির চেহারায় বয়সের ছাপ পড়েছিল ঠিকই, কিন্তু চোখ দুটো ছিল শিশুর মতো স্বচ্ছ। সেই চোখে পার্থিব লোভের কোনো কালিমা নেই, কেবল একটি গভীর প্রশান্তি। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন, শুধু সম্পদের কারণে নয়, বরং তার স্বভাবের কারণে। কেউ বিপদে পড়লে, কারো সংসারে টানাটানি দেখা দিলে বা দুই পক্ষের মধ্যে বিবাদ হলে সবাই ছুটে আসত হাজি ওমরের কাছে। তিনি কখনো তাড়াতাড়ি রায় দিতেন না, প্রথমে চুপ করে শুনতেন, তারপর এমনভাবে কথা বলতেন যে উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে ফিরে যেত। হাজি ওমরের দুটি ছেলে ছিল, বড় ছেলের নাম জাফর আর ছোটর নাম সাবির। জাফর দেখতে ছিল তার মায়ের মতো, লম্বা, গায়ের রং ফর্সা, চোখ দুটো টানা। ছোটবেলা থেকেই সে ছিল চটপটে, কথায় পটু, মানুষকে মুগ্ধ করার অসাধারণ ক্ষমতা তার ছিল। বাজারে গেলে দোকানদাররা তাকে বিশেষ নজরে দেখত, পাড়ার বড়রা তাকে নিয়ে প্রশংসা করত। কিন্তু এই চকচকে মেধার নিচে একটা গোপন স্তর ছিল। জাফরের মনে সর্বদা একটা হিসাব চলত। সে যা করত তার পেছনে সবসময় একটা প্রশ্ন থাকত, আমার কতটুকু লাভ হবে। সাবির ছিল সম্পূর্ণ আলাদা, ছোটখাটো গড়ন, গায়ের রং শ্যামলা, কথা বলতো কম, কিন্তু যখন কথা বলতো সেই কথায় একটা ওজন থাকত। বাবার মতো সে পড়াশোনায় মনোযোগী ছিল, কাজে পরিশ্রমী ছিল, আর মানুষের সাথে তার আচরণ ছিল সরল ও নিষ্কপট। ছোটবেলায় একবার পাশের বাড়ির একটি ছেলে তাকে ঠকিয়ে তার পছন্দের পাথরের টুকরোটি নিয়ে গিয়েছিল। হাজি ওমর ভেবেছিলেন ছেলে কাঁদবে, কিন্তু সাবির শুধু একটু মুখ নামিয়ে বলেছিল, সে নিয়ে গেছে, ঠিক আছে, হয়তো ওটার তার বেশি দরকার ছিল। তখন হাজি ওমরের মনে হয়েছিল এই ছেলেটির মধ্যে এমন কিছু আছে যা সচরাচর দেখা যায় না। বছরের পর বছর হাজি ওমর তার দুই ছেলেকে কাছে রেখে তাদের জীবনের পথ দেখিয়েছেন। তিনি জানতেন বাবার চোখ তার সন্তানের হৃদয়ে পড়তে পারে। তিনি জানতেন জাফরের ভেতর দুনিয়ার টান আছে, আর তিনি এটাও জানতেন সাবিরের ভেতর একটা আলো জ্বলছে যা নিভিয়ে দেওয়া কঠিন। হাজি ওমরের বয়স যখন ৭০ পেরিয়ে গেল, শরীর ধীরে ধীরে জবাব দিতে শুরু করল। শীতের এক সকালে তিনি ঘুম থেকে উঠলেন না, বুকে ব্যথা, নিঃশ্বাস ভারী। গ্রামের হেকিম এসে পরীক্ষা করে মাথা নাড়লেন, কথা বললেন না কিছু, কিন্তু তার চোখের ভাষা পরিবারের সবাই বুঝল। সেদিন সন্ধ্যায় কুপির হলুদ আলোয় ভরা ছোট্ট ঘরে হাজি ওমর তার দুই ছেলেকে কাছে ডাকলেন। তার স্ত্রী ফাতেমা একটু দূরে বসে নীরবে কাঁদছিলেন, মুখ চাদরে ঢাকা। হাজি ওমর জাফরের হাত ধরলেন। হাতটা এখন শীর্ণ, চামড়া কুঁচকানো, কিন্তু মুঠোর ভেতরে এখনো সেই উষ্ণতা। জাফর, তিনি বললেন, কণ্ঠস্বর ক্ষীণ কিন্তু স্পষ্ট, তুই চালাক, এটা জানি, দুনিয়া সামলাতে পারবি, কিন্তু মনে রাখিস, চালাকি দিয়ে দুনিয়া পাওয়া যায়, আখিরাত পাওয়া যায় না। জাফর মাথা নত করে রইল। তারপর হাজি ওমর সাবিরের দিকে ফিরলেন। সাবির চোখ মুছছিল। সাবির, তুই সরল, এই সরলতাকে কখনো দুর্বলতা মনে করিস না, আল্লাহ সরলদের ভালোবাসেন। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হাজি ওমর, তারপর দুজনের দিকেই তাকিয়ে বললেন, তোদের দুজনকে একটাই কথা, এই পৃথিবীতে আমার দেওয়া যত সম্পদ আছে, জমি, বাড়ি, ব্যবসা, সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু রক্তের সম্পর্ক শেষ হয় না। তোরা ভাই, এই সম্পর্কের একটা হক আছে। ইসলামে এটা ফরজের মতো, যে ভাইয়ের হক নষ্ট করে, কিয়ামতের দিন সে হিসাব দিতে পারবে না। ঘরে পিনপতন নীরবতা, বাইরে শেয়ালের ডাক, কোথাও একটা পাতা ঝরছে। বাবা, জাফর বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ভাই, ভাইয়ের হক নষ্ট হবে কেন? হাজি ওমর একটু হাসলেন, সেই হাসিতে একটা বেদনা মিশেছিল। দুনিয়ার লোভ পেলে মানুষ অনেক কিছু ভুলে যায় বেটা। দুনিয়া খুব মিষ্টি, কিন্তু কবরে যখন শুয়ে পড়বি সেই মিষ্টির কোনো স্বাদ থাকবে না। সে রাতে হাজি ওমর কালেমা পড়তে পড়তে চোখ বুজলেন। ভোরের আজানের ঠিক আগে তার রূহ পাখির মতো উড়ে গেল। গ্রামের মানুষ বলল, এত শান্তিপূর্ণ মৃত্যু তারা কমই দেখেছে।
জানাজার 3 দিন পর সম্পত্তি ভাগের বৈঠক বসল। গ্রামের কাজী, 2 জন সাক্ষী এবং 2 ভাই একটি ঘরে মুখোমুখি। হাজী ওমরের সম্পত্তি ছিল উল্লেখযোগ্য। বাড়ির পাশে একটি বিশাল উর্বর জমি, যেখানে প্রতি মৌসুমে প্রচুর গম ও বার্লি হতো। একটি তেলের ঘানি, যেখান থেকে প্রতি সপ্তাহে আয় আসত। বাজারে একটি দোকান, আর 2টি বাড়ি। মূল বাড়িটি পাকা, বড় উঠোন সহ, আর গ্রামের প্রান্তে একটি ছোট মাটির ঘর, যেটা মূলত কৃষি সরঞ্জাম রাখার কাজে ব্যবহার হতো। ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী 2 ছেলের অংশ সমান হওয়ার কথা। কাজী সেভাবেই ভাগ করার প্রস্তুতি নিলেন, কিন্তু তার আগেই জাফর উঠল। কাজী সাহেব, একটু কথা আছে। জাফর বলল সে আগে থেকেই বাবার ব্যবসায় সাহায্য করত, ধানের হিসাব রাখত, দোকান সামলাত। তাই ব্যবসায়িক সম্পত্তিতে তার অবদান বেশি। তাছাড়া সে বড় ছেলে, পরিবারের দায়িত্ব তার বেশি। সাবির চুপ করে শুনল। কাজী তার দিকে তাকালেন, তুমি কি বলবে কিছু? সাবির একটু থামল, তারপর বলল, কাজী সাহেব, বাবা বলে গেছেন হকের বিষয়ে। আমি বিচার তার ওপরেই ছেড়ে দিচ্ছি। এই সরলতার সুযোগ নীল জাফর। সে আরও কিছু যুক্তি দিল, পুরনো হিসাবের কথা তুলল, এমন কিছু বলল যা অর্ধেক সত্য অর্ধেক কল্পনা। কাজী বৃদ্ধ মানুষ, সংসারের জটিলতায় ঢোকার আগ্রহ তাঁর কম। শেষমেশ একটা ব্যবস্থা হল, মূল বাড়ি, উর্বর জমি এবং তেলের ঘানি গেল জাফরের কাছে। সাবির তেল প্রান্তের মাটির ঘর আর পাথর কাকর ভরা 1 খণ্ড অনুর্বর জমি। সাক্ষীরা একটু অস্বস্তিতে পড়লেন, কিন্তু সাবির আপত্তি না করলে তারাই বা কি করবেন? বাড়ি ফেরার পথে সাবিরের স্ত্রী খাদিজা তার হাত ধরল। এটা কি ঠিক হল? সাবির আস্তে মাথা নাড়ল। ঠিক বা বেঠিক বিচার করার মালিক আমি না, খাদিজা। আল্লাহ দেখছেন। খাদিজা কাঁদল। সাবির তাকে সান্ত্বনা দিল। আমার কাছে যা আছে তাতেই আমরা বাঁচব। বাবা বলে গেছেন অল্পে তুষ্ট থাকতে। চলো। সেরাতে সাবির সেই ভাঙা মাটির ঘরে প্রথম রাত কাটাল। ছাদের একটি জায়গায় ফুটো ছিল, চাঁদের আলো সেই ফুটো দিয়ে এসে মেঝেতে পড়েছিল। সাবির সেই আলোর দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর শুকরিয়ার নামাজ পড়ল। বছরগুলো কাটতে লাগল। জাফরের জীবনে সুখ এলো, অন্তত বাইরে থেকে দেখলে সেটাই মনে হতো। উর্বর জমিতে ফসল হল প্রচুর। তেলের ঘানিতে আয় বাড়ল। সে একজন চালাক ব্যবসায়ী, দাম বাড়লে মজুত করে রাখে, সুযোগ বুঝে বাজারে ছাড়ে। ধীরে ধীরে মূল বাড়িটা ছেড়ে সে কাছের শহরে একটি বড় বাড়ি কিনল, 2টি ঘোড়া কিনল, চাকর রাখল। গ্রামে আসলে মানুষ তাকে সালাম দিত, তিনি সামান্য মাথা নাড়তেন। কিন্তু জাফরের বাড়িতে হাসি ছিল না। তার স্ত্রী হামিদা ছিল একটু বেশি সংসারী, টাকা, গয়না, পোশাক এসব নিয়ে সারাদিন মনোযোগ দিত। দুজনের মধ্যে কথা হতো, কিন্তু সেই কথায় উষ্ণতা ছিল না। বাড়িতে সবই ছিল, কিন্তু সেই সব যেন সাজানো একটি প্রদর্শনী, দেখতে সুন্দর, ভেতরে ফাঁপা। সাবিরের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। মাটির ঘরে সে খাদিজাকে নিয়ে থাকত। সংসার চালাতে প্রথম বছরগুলো কষ্ট হল খুব। কাকর জমিতে চাষ হতো না বললেই চলে, তাই সে পাশের গ্রামে অন্যের জমিতে মজুরি করত। শীতকালে কাঠ কেটে বাজারে বেচত। কখনো কখনো শহরে ইটভাটায় কাজ করত। কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরলে সেই ছোট্ট ঘরে একটা উষ্ণতা ছিল যা অনেক বড় বাড়িতে থাকে না। খাদিজা রান্না করত। সাবির এসে হাত ধুয়ে কুরআন খুলে বসত। তাদের একটি মেয়ে হল, নাম রাখল মারিয়াম। তারপর একটি ছেলে, নাম রাখল ইয়াহিয়া। ঘরে অভাব ছিল, কিন্তু শান্তি ছিল। সাবিরের মুখে প্রায়ই বলতে শোনা যেত, আলহামদুলিল্লাহ। এই 2টো শব্দ সে এত স্বাভাবিকভাবে বলত যে মনে হতো এটা তার নিঃশ্বাসের মতোই অভ্যাস। এক সন্ধ্যায় মারিয়াম বাবার কোলে মাথা রেখে জিজ্ঞেস করল, বাবা, আমাদের চাচুর মতো বড় বাড়ি কেন নেই? সাবির মেয়ের চুলে হাত বুলাল। কারণ আল্লাহ আমাদের জন্য এই ছোট বাড়ি রেখেছেন, মা। বড় বাড়িতে সবাই কি সুখী থাকে? মারিয়াম ভাবল। তারপর বলল, না, বোধহয়। সাবির হাসল। জাফরের একটি পুত্র সন্তান জন্ম নিল। নাম রাখা হল উমার।
এই খবরে জাফরের মুখ আলোয় ভরে গেল। সে বিশাল উৎসবের আয়োজন করল। শহরের বাড়ির বড় উঠোনে শামিয়ানা টানানো হল, দামি কার্পেট বিছানো হল, রান্না হল অনেক। নেমন্তন্ন গেল শহরের গণ্যমান্য মানুষদের কাছে, ব্যবসায়িক অংশীদারদের কাছে, দূরের আত্মীয়দের কাছে। কিন্তু সাবিরের কাছে কোনো নেমন্তন্ন গেল না। সাবির জানল অন্যের মুখে বাজার থেকে ফেরার পথে। পাশের বাড়ির ইলিয়াস বলল, তোর ভাইয়ের ছেলে হয়েছে শুনলাম, কাল বড় দাওয়াত নাকি? সাবির একটু চুপ করে রইল। কাল, সে বলল। হ্যাঁ, কাল বিকেলে সবাইকে ডেকেছে, তুই যাচ্ছিস না? সাবির শুধু বলল, দেখি। সেরাতে খাদিজা বলল, না যাওয়াই ভালো, সে তো ডাকেইনি। সে ডাকুক বা না ডাকুক, সাবির বলল, আমি তার ভাই, ভাতিজা হয়েছে, যাওয়াটা আমার কর্তব্য। খাদিজা আর কিছু বলল না। পরদিন সাবির নিজের হাতে একটি উপহার তৈরি করল, খাদিজার হাতে বোনা একটি সুন্দর কাপড়ের কম্বল আর একটি কাঠের তৈরি ছোট্ট দোলনা, যেটা সে নিজে বানিয়েছিল সন্ধ্যার পর বসে বসে। বাচ্চার নরম গায়ে যেন আঁচ না লাগে সেজন্য কাঠ ঘষে ঘষে মসৃণ করেছিল। বিকেলে সে একা একা হেঁটে ভাইয়ের বাড়ি গেল। বাড়িতে তখন অনেক মানুষ, হাসির শব্দ, কথার গুঞ্জন। সাবির উঠোনে ঢুকতেই একজন চাকর এগিয়ে এলো। কে আপনি? আমি জাফর সাহেবের ভাই। চাকর একটু থামল, তারপর ভেতরে গেল। একটু পর জাফর বেরিয়ে এলো। তার গায়ে দামি পোশাক, হাতে আতরের গন্ধ, পেছনে কয়েকজন বন্ধু দাঁড়িয়ে। সে সাবিরকে দেখল, চোখে একটা অস্বস্তি খেলে গেল, তারপর সেটা আবার মুছে গেল। ও, তুই এসেছিস? গলায় কোনো উষ্ণতা নেই। সাবির হাসল। ভাতিজার জন্য কিছু এনেছি, সে উপহার দুটো এগিয়ে দিল। জাফর দেখল কাপড়ের কম্বল আর কাঠের দোলনা। তার বন্ধুরা পেছন থেকে দেখছে। কোথাও একটু হাসির শব্দ হল। জাফরের মুখ শক্ত হয়ে গেল। এই নাও, সে একজন চাকরের হাতে উপহার দুটো দিয়ে দিল। তারপর সাবিরের দিকে তাকিয়ে বলল, তুই আসলে কেন? আজকে বড় মানুষদের দাওয়াত, তুই তুই এখানে সবার সামনে আমাকে? এরপর যা বলল সেটা শুনে কাছের দু একজন মানুষও চমকে গেল। এ হলো আমার বাগানের কাজের লোক, জাফর তার বন্ধুদের বলল, সাবিরকে দেখিয়ে। মাঝে মাঝে এদিকে আসে, তুই এখন যেতে পারিস। সাবির কিছু বলল না। সে শুধু একটু ঘুরে দাঁড়াল। বুকের ভেতরে কি হচ্ছিল সেটা সে কাউকে দেখাল না। হেঁটে চলে গেল। উঠোনের শেষ মাথায় পৌঁছাতে পৌঁছাতে পেছনে উৎসবের শব্দ আবার জোরালো হল। সাবির পথে নেমে থামল। আকাশের দিকে তাকাল। সন্ধ্যার লালচে আলোর আকাশটা অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। আল্লাহ, তুমি দেখছ, সে ফিসফিস করল, তুমি আমার যথেষ্ট। তারপর ঘরের পথ ধরল। সেরাতে খাদিজা জিজ্ঞেস করল, কি হয়েছিল? কিছু না, সাবির বলল। ভাতিজাটা সুন্দর। খাদিজা আর কিছু জানতে পারল না সেরাতে। শেষে বৃষ্টি এলো। প্রকৃতি আবার জেগে উঠল। জাফরের ছেলে উমার তখন 5 বছর। চঞ্চল, দুষ্টু, যেখানে যেতে মানা সেখানেই যায়। সেদিন বিকেলে সে একা একা গ্রামের পুরনো পরিত্যক্ত কুয়ার দিকে গেল। কুয়াটা বহু বছর ধরে বন্ধ, কিন্তু ঢাকনা ছিল না। কেউ বুঝতে পারল না কিভাবে হল। শুধু একটা কান্নার শব্দ, তারপর নীরবতা। মানুষ ছুটে এলো। কুয়ার মুখে উঁকি দিয়ে দেখা গেল উমার নিচে আটকে আছে, একটা বাঁকে একটি পাথরের উপর দাঁড়িয়ে, কাঁদছে, হাত বাড়াচ্ছে। কুয়া গভীর অন্ধকার, ভেজা দেয়ালে শেওলা। জাফর এলো দৌড়ে। কে নামবে? কে নামবে? সে চিৎকার করছে। মানুষ একে অন্যের মুখ চাইছে। কুয়াটা সরু, দেয়াল পিচ্ছিল। নামলে ফিরে আসার নিশ্চয়তা নেই। এই ভিড়ের মধ্যে থেকে একজন চুপচাপ এগিয়ে এলো। সাবির। সে কোথা থেকে এসেছিল কেউ জানে না। হয়তো বাজার থেকে ফিরছিল। সে ভিড় ঠেলে এগিয়ে গেল। জাফর তাকে দেখল। তুই পারবি। সাবির কিছু বলল না। একটা দড়ি চাইল।
দড়িতে গিঁট দিল কোমরে। কুয়ার মুখে উপুড় হয়ে বসল। নামছি, সে বলল। কুয়ার ভেতর অন্ধকার ঘন, ঠান্ডা বাতাস উপরে উঠছে। দেয়ালে হাত দিতেই সেটা পিচ্ছিল হয়ে যাচ্ছে। সাবির ধীরে ধীরে নামল। উমার কাঁদছে, হাত বাড়াচ্ছে। চাচু, সে কাঁদল, চাচু। আসছি, বেটা। ভয় নেই। সাবির পৌঁছাল। উমারকে কোলে নিল। কিন্তু তখন পা পিচ্ছিল পাথরে ঠেকাতে গিয়ে হাঁটু কেটে গেল, পা মুচডাল। ব্যথায় মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো, কিন্তু সে শক্ত করে ধরে রইল ভাতিজাকে। উপর থেকে দড়ি টানা হল। যখন সাবির উঠে এলো, কাদামাখা, হাত কাঁপছে, হাঁটুতে রক্ত, তার বুকের উপর উমার শক্ত করে ধরা। ভিড় থেকে স্বস্তির শব্দ উঠল। জাফর ছেলেকে বুকে নিয়ে কাঁদল। কাঁদতে কাঁদতে সে সাবিরের দিকে ফিরল। তুই তুই আমার ছেলেকে বাঁচালি। তার গলা ভেঙে গেল। সাবির কাদা মুছছে গায়ের কাপড়ে। আমার ভাতিজা, সে শুধু বলল। জাফর পকেট থেকে টাকার থলে বের করল। এই নে, যা চাস নিয়ে যা। সাবির তাকাল। না। কেন? নে, দ্বিধা করিস না। ভাইয়ের কাজের বিনিময় টাকা হয় না, জাফর। একটু থামল সাবির। তারপর বলল, বাবা বলে গিয়েছিলেন। জাফর কিছু বলতে পারল না। সাবির লিন্ডাতে লিন্ডাতে বাড়ির পথ ধরল। কুয়ার ভেজা ঠান্ডা বাতাস সাবিরের বুকে লেগেছিল। পরের দিন থেকে তার জ্বর। ছোট জ্বর ভেবে উপেক্ষা করা হল। কিন্তু 3 দিনে জ্বর আরও বাড়ল। বুকে কাশি ধরল। সেই কাশিতে একটু একটু রক্ত আসতে লাগল। গ্রামের হেকিম বলল, ওষুধ লাগবে, ভালো ওষুধ। শহর থেকে আনাতে হবে। সেই ওষুধের দাম সাবিরের কাছে ছিল না। খাদিজা কিছু বলল না। সে সরাসরি ভাইয়ের বাড়ির পথ ধরল। জাফরের বাড়িতে যখন পৌঁছাল, চাকর প্রথমে ভেতরে নিতে রাজি হল না। অনেক অনুরোধে জাফর বেরিয়ে এল। খাদিজা সব বলল, কুয়ার কথা, অসুস্থতার কথা, ওষুধের দরকারের কথা। জাফর শুনল। তারপর সে বলল, তোমার স্বামী কুয়ায় নেমেছিল নিজের ইচ্ছায়। আমি কাউকে জোর করিনি। খাদিজা থমকে গেল। কিন্তু সে আপনার ছেলেকে বাঁচিয়েছে। হ্যাঁ, সেটা সে করেছে। এখন কি চাও? একটু টাকা। শুধু ওষুধের জন্য। জাফর একটু ভাবল। তারপর বলল, আমার কাছে এখন নেই। মিথ্যা। সবাই জানে জাফরের কাছে টাকা আছে, গুদামে শস্য আছে, ঘরে সোনা আছে। ভাবি, কিছু মনে করবেন না, জাফর বলল। আমার ব্যবসায় এখন একটু লোকসান যাচ্ছে। সামলাতে পারছি না। খাদিজার চোখ ভিজে এলো। আপনি তার ভাই। আমি অনেকের ভাই নই। জাফর ঘরে ঢুকে গেল। চাকর দরজা বন্ধ করে দিল। খাদিজা সেই বন্ধ দরজার সামনে কতক্ষণ দাঁড়িয়েছিল তা জানা নেই। তারপর খালি হাতে ফিরে এলো। সেদিন রাতে সাবির জানল কি হয়েছিল। কিন্তু জাফরের নাম নিয়ে সে কিছু বলল না। শুধু বলল, প্রতিবেশী হামিদ চাচার কাছে গিয়ে বলো। তিনি হয়তো ধার দেবেন। হামিদ চাচা দিলেন। ওষুধ এলো। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সাবিরের বুকের রোগ বেড়ে গেল। মৃত্যু কখনো হঠাৎ আসে না, সে আগে থেকেই নীরবে আসতে শুরু করে। সাবির বুঝতে পারছিল। ইয়াহিয়া তখন বড় হয়েছে কিছুটা। সে বাবার পাশে থাকত, পানি দিত, হাত ধরে বসে থাকত। সাবির ছেলের মাথায় হাত রাখত। একদিন সে খাদিজাকে বলল, আমাকে কলম আর কাগজ দাও। খাদিজা দিল। রাত ছিল। কুপির আলোয় সাবির চিঠি লিখল। হাত কাঁপছে, কিন্তু অক্ষর স্পষ্ট। সে লিখল, জাফর ভাই, তোমাকে দোষ দিতে আমি এই চিঠি লিখছি না। আমি মরছি, এটা আমার মৃত্যু, তোমার দেওয়া না। আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই হয়। কিন্তু কিছু কথা আছে, মৃত মানুষের কথায় মানুষ মনোযোগ দেয়, তাই বলে যাচ্ছি। আমি তোমাকে কখনো ঘৃণা করিনি। তোমার অপমানে কাঁদিনি বলে মনে করো না, কেঁদেছি। কিন্তু রাতে একা একা কেঁদেছি, তোমার সামনে না। তুমি আমার বাবার ছেলে।
আমার রক্তের ভাই, এই সম্পর্ক তোমার কোনো কথায় শেষ হয়নি। ভাই, কবরের মাটি ধনী গরিব চেনে না, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না, আর যে ভাই ভাইয়ের হক মারে তার হিসাব খুব ভারী। আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে হিদায়াত দিন। তোমার ছেলে উমার যেন ভালো মানুষ হয়, আর আমার ইয়াহিয়া ও মারিয়ামকে ভালো রেখো, তারা তোমার আমানত। তোমার ভাই সাবির। চিঠি লেখা শেষে সে ইয়াহিয়াকে ডাকল, এই চিঠি রেখে দে, আমার মৃত্যুর পর জানাজার সময় তোর চাচুর হাতে দেবি। বাবা, তুমি মরবে না। সাবির হাসল, এত কষ্টের মধ্যেও সেই হাসিতে একটা আলো। আল্লাহ চাইলে না, কিন্তু চিঠিটা রাখ। সেই রাতে অনেকক্ষণ ঘরে কুরআনের তিলাওয়াতের শব্দ ছিল। খাদিজা পড়ছিল, সাবির শুনছিল। একসময় সাবির বলল, খাদিজা, কি তুমি অনেক কষ্ট সহ্য করেছ আমার সাথে? কষ্ট না, সুখের জীবন। সত্যি বলছ? খাদিজা তার হাত ধরল। সত্যি, এই ঘরে কখনো আল্লাহর নাম বন্ধ হয়নি, এই সংসারে কখনো হারাম ছিল না। এর চেয়ে বড় সুখ কি? সাবির চোখ বুজল। ফজরের আজান ভেসে এলো। সাবিরের ঠোঁট নড়ল, কালেমা। তারপর সব শান্ত হয়ে গেল। ইয়াহিয়া বাবার মুখের দিকে তাকিয়ে রইল। সেখানে একটা প্রশান্তি ছিল, এমন মুখ যে মুখ দেখলে কান্না আসে, কিন্তু সেই কান্নায় কোনো আতঙ্ক নেই। উৎসবে সাবিরকে বাগানের কাজের লোক বলার দিনটার কথা মনে পড়ল। সাবিরের স্ত্রী খাদিজা তার দরজায় এসে দাঁড়িয়েছিল যেদিন, সেদিনের কথা মনে পড়ল। উমারকে কুয়া থেকে সাবির কোলে করে উঠিয়ে এনেছিল, সেই দৃশ্য মনে পড়ল। জাফরের পা ভাঁজ হয়ে গেল। সে কবরের পাশে বসে পড়ল। তারপর কাঁদল, এমনভাবে কাঁদল যে ইয়াহিয়া ভয় পেয়ে গেল। একজন বড় মানুষ, এত বড়, এত সম্মানিত, এভাবে কাঁদছে যেন তার ভেতরের কোনো একটা দেয়াল হঠাৎ ভেঙে পড়ে গেছে। মাটিতে হাত দিয়ে সে বলল, সাবির, মাফ কর, মাফ কর ভাই। কোনো সাড়া নেই, কবর নিস্তব্ধ। মাফ কর। জাফর সেদিন বাড়ি ফিরল না। কবরের পাশে বসে সন্ধ্যা হল। গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। সে উঠল, মসজিদে গেল। অনেক বছর পর সে মসজিদে নামাজ পড়ল, সত্যিকারের নামাজ, যেখানে মন থাকে, শুধু শরীর না। ইমাম সাহেব ছিলেন বৃদ্ধ মানুষ। জাফরকে মসজিদে দেখে তিনি কিছু বললেন না, শুধু একটু হাসলেন। নামাজের পর জাফর ইমামের কাছে বসল। হুজুর, আমি অনেক পাপ করেছি, তোবা করো। তোবা কি কবুল হয়? ইমাম সাহেব বললেন, আল্লাহ তোবাকে ভালোবাসেন, কিন্তু আল্লাহর কাছে তোবার আগে বান্দার হক ফিরিয়ে দিতে হয়। জাফর চুপ করে রইল। আমি ভাইয়ের হক মেরেছি। জীবিত? না, মারা গেছে আজ। তাহলে ওয়ারিশদের কাছে ফিরিয়ে দাও। জাফর উঠল। পরদিন সকালে জাফর সাবিরের বাড়ি গেল। খাদিজা দরজা খুলতে গিয়ে দেখল জাফরকে। তার মুখ শক্ত হয়ে গেল। কি চান? জাফর মাথা নত করল। ভাবি, আপনার সাথে কথা আছে। এখন কি কথা আর আছে? অনেক কথা আছে। খাদিজা দরজা সরিয়ে দিল। জাফর ভেতরে ঢুকল। সেই ছোট্ট মাটির ঘর, একটি চাটাই, একটি পুরনো বালিশ, একটি ভাঁজ করা কম্বল। এই কম্বলটা সে চেনে। তার ছেলে উমারের জন্য সাবির যে কম্বল নিয়ে গিয়েছিল সেদিন উৎসবে, সেটা জাফর ফেরত দিয়ে দিয়েছিল চাকরের হাতে। এই কম্বলটা কি সেটাই? হয়তো। জাফর বসল। ইয়াহিয়া একটু দূরে দাঁড়িয়ে, মারিয়াম মায়ের পেছনে লুকিয়ে। জাফর বলল, আমি জানি আমি অনেক ভুল করেছি। বাবার সম্পত্তি অন্যায়ভাবে নিয়েছি। সাবিরের প্রাপ্য দিইনি। আপনার সাথে অন্যায় করেছি। খাদিজা চুপ। আমি ক্ষমা চাইতে আসিনি। ক্ষমা পাওয়ার অধিকার আমার নেই। এসেছি হক ফিরিয়ে দিতে। সে একটি কাগজ বের করল। এটা বাবার সম্পত্তির আসল হিসাব। ইসলামী আইন অনুযায়ী যতটুকু সাবিরের ছিল,
ততটুকু সমতুল্য সম্পত্তি আমি এখন ইয়াহিয়ার নামে হস্তান্তর করব। উর্বর জমির একটি ভাগ, ধানির আয়ের একটি ভাগ। খাদিজার চোখ ভিজে এলো। কেন? সে বলল, কারণ কবরের মাটি ধনী গরিব চেনে না। জাফর বলল, চিঠির কথাগুলো সে মুখস্থ করে ফেলেছিল যেন। জাফর ছেলেকে বুকে নিল। ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি বেটা। দেরিতে হলেও। বছরগুলো গড়িয়ে গেল। ইয়াহিয়া বড় হল। সে ছিল বাবার মতো পরিশ্রমী, সরল ও আল্লাহভীরু। জাফর চাচা তাকে পড়াশোনার সুযোগ দিয়েছিল, ব্যবসায় একটু সাহায্য করেছিল। কিন্তু ইয়াহিয়া নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। একদিন সে জাফরকে বলল, চাচু, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য শুকরিয়া। জাফর মাথা নাড়ল। আমি তোর বাবার ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করেছি মাত্র। কখনো শোধ হবে না। বাবা আপনাকে মাফ করে গিয়েছিলেন, ইয়াহিয়া বলল। জাফরের চোখ ভিজে এলো। তুই কিভাবে জানিস? সেই চিঠিতেই লেখা ছিল। পুরো চিঠিটায় একটাও অভিযোগ নেই, শুধু দোয়া। সেটা সত্যি ছিল। সাবিরের চিঠিতে একটাও অভিযোগ ছিল না, অভিশাপ ছিল না, শুধু ছিল হিদায়াতের দোয়া, উপদেশ আর শেষে একটা আশা। উপসংহার: মাটির কাছে শিক্ষা। নাকলেস্তান গ্রামে এখনো মানুষ এই গল্প বলে। এক ভাই ছিল যে দুনিয়া পেয়েছিল কিন্তু শান্তি পায়নি, আর এক ভাই ছিল যে দুনিয়া পায়নি কিন্তু শান্তি পেয়েছিল। মৃত মানুষের কথা জীবিত মানুষের মতো না। জীবিত মানুষের কথায় স্বার্থ থাকে, মৃত মানুষের কথায় শুধু সত্য থাকে। কবরের পাশে দাঁড়ালে মানুষ বোঝে, সে যত বড়ই হোক, যত ধনীই হোক, এই মাটির নিচে একদিন সেও শুয়ে পড়বে। তখন পাশে শুধু আমলই থাকবে। সাবিরের কবরের পাশে একটি ছোট্ট গাছ ছিল, কেউ লাগিয়েছিল, কেউ জানে না কে। প্রতি বসন্তে সেই গাছে ফুল ফুটত। জাফর প্রতি বৃহস্পতিবার আসত, সেই গাছের নিচে বসত, চুপ করে থাকত। কারো কারো মতে সে কথা বলত, শুধু সাবিরের সাথে। কেউ শুনতে পেত না, মাটি শুনত। আর মাটি কখনো জবাব না দিলেও সে উত্তর দেয়। প্রতিটি ফুলে, প্রতিটি বসন্তে, প্রতিটি মানুষের হৃদয়ে যে ভুল করে, বুঝতে পারে আর ফিরে আসে। গল্পের শিক্ষা: মানুষের পোশাক বা সম্পদ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। কবরের মাটিই মানুষের শেষ ঠিকানা, যেখানে কেবল মানুষের আমল এবং কারো হক নষ্ট না করার হিসাবটুকুই সাথে যাবে। রক্তের সম্পর্কের হক পৃথিবীর কোনো সম্পদের চেয়ে বড়, কারণ এই সম্পর্ক আল্লাহর দেওয়া এবং এর হিসাব আল্লাহর কাছেই দিতে হবে।